মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। এ যেন এক দুঃস্বপ্ন। কোথাও ছোড়া হচ্ছে ঢিল, কোথাও জ্বলছে বাস, তো কোথাও আবার চোখের সামনে চলছে গুলি। এমন দৃশ্য দেখে আঁতকে উঠেছিলেন মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে বাংলাদেশে মেডিকেল কলেজে পড়তে যাওয়া নওসিন আহমেদ। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতিটা। কোনোভাবে আটকে থাকার পর অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে এসে পৌঁছন বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী নওসিন। দীর্ঘ ২৬ ঘন্টা বিমানবন্দরে আটকে থাকার পর কলকাতায় ফিরলেন তিনি। ওখানে তো খুবই আতঙ্ক, চারিদিকে এত বোমার আওয়াজ, গুলি, সবাই রাস্তা দিয়ে সব মারপিট, সব কিছুই নিজের চোখে দেখতে পাচ্ছি, রক্তাক্ত। তারপরে আমাদেরকে ফরেনাররা একটা রুমে আটকেছিলাম, ৩-৪ ঘন্টা ধরে একটা রুমে আমাদেরকে বন্ধ করে রেখেছিল। তারপরে ডিসিশন না হলো যে আমরা নিজের দেশে ফিরে যাব। তারপর কলেজের অ্যাম্বুলেন্সে করে আমরা এয়ারপোর্টে এলাম। বাড়িতে তো যোগাযোগ করতে পারছি না, কিছু বলতেও পারছি না যে আমরা কি অবস্থায় আছি। শুধু জানালাম যে হ্যাঁ পাপা, আমরা রাত্রে এয়ারপোর্টে এসেছি কলেজের অ্যাম্বুলেন্সের দ্বারা। তো বাংলাদেশের সিম থেকে ডিরেক্ট ইন্ডিয়ান সিমে আমি ফোন করেছিলাম একবার যে আমি এয়ারপোর্টে চলে এসেছি। সেখানে এয়ারপোর্টেও ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো, ডিলে হয়ে গেছিলো। প্রায় ২৬ ঘন্টা ধরে আমি এয়ারপোর্টে বসেছিলাম, আমি, তারপর আমার সাথে আরও অন্যান্য ফরেনাররা, নেপালি, ইন্ডিয়ান স্টুডেন্ট। তারপরে অবশেষে ২৬ ঘন্টা লড়াই করার পর আমরা আসতে পেরেছি। সোমবার বাড়ি ফেরেন নওসিন আহমেদ। এদিন দুপুরে কলকাতা বিমানবন্দরে নামলে মেয়ের সঙ্গে যোগাযোগ হয় পরিবারের। তার আগে সেইভাবে যোগাযোগ ছিল না। ঘরের মেয়ে অক্ষত অবস্থায় ঘরে ফেরায় স্বস্তি ফিরেছে পরিবারে। বাড়িতে ফেরার পর তো নিঃসন্দেহে ভালো লাগছে, মনে হচ্ছে আকাশে চাঁদ পেয়েছি। কিন্তু যখন ওখানে ছিল তখন আমরা কি পরিস্থিতিতে ছিলাম সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি তো যতটা আতঙ্কিত ছিলাম কিন্তু বাইরে প্রকাশ করতাম না, কারণ আমি যদি প্রকাশ করি তাহলে ওর মা আরও ভেঙে পড়বে। ওর মাকেই তো থামাতে পারছিলাম না, যেহেতু আমার একটাই মেয়ে, আর ওর মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি সবসময় একটু হাসি মুখে থাকতাম। এমন ভয়াবহ পরিস্থিতি চোখের সামনে দেখে এখনও চোখে মুখে যেন আতঙ্কই কমেনি ওই পড়ুয়ার। দিন কয়েক বিমানবন্দরে থাকলেও সেইভাবে খাবার দাবার পাচ্ছিলেন না তারা। তবে ঘরে ফিরতে পারায় এখন স্বস্তিতে সবাই।